4-5টা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ রাস্তায় পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পরে আমার পকেটে হাত দিছিল, পরে চাইতে চেইনটা লাগানো, পরে হয়ে গেছে। আমি চিনছি রে অবশ্য, হ্যাঁ আইসি না আমারও মার তো। আরে বেটা জানাস না চেইন লাগাইছি না, ওটা কি থাকস না কস ওটা। ঠিক আছে ভাই, বান্ডেলটা আছে না, ওই যে বান্ডেলটা, ওই সেই বান্ডেলটার চতুর্থ আতাইতেছে, দেখতেছে আমি কালা করে ছেলেটা ফাইলে আতাইলে মানে ধরে কিছু করছি না দেখা। আমি আমার খেয়াল রাখি বড় কেটে হাত দে, হুজুর কি হয়েছে টিয়া পাইলে ছেড়ে দিব। এই জন্য হ্যাঁ গেলে মোবাইলটা কয়ে আসেন, আমার পাঞ্জাবের ফোড় আসেন, পাঞ্জাবের ফোড়া তো আর কথা, যেই কথা ডাহাইতে হাতে থাকলে এক কতই। তুমি মোবাইল হাতে না রাখবা, তোমার নাই হুশ আমার কি দোষ কও। আচ্ছা কান্দো না কান্দা কি আছে। আরে 2 বছর মাইকিং করে মোবাইলটা কিনছে, যে নিছে এর গজব পড়ুক। আমিন 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 আমিন। দেলা বাবা মোবাইলটা ফালাই যায় গে আল্লাহর রাস্তে। বাবার আপনারা যেভাবে দাঁড়া দিচ্ছেন আজকে লড়তেন না, আজ একটু জিকির করবেন ইনশাআল্লাহ। তাহিরে বাদ্য কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাদ্য নেই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। সন্তানটাকে আমার হাত পা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার চোখের বাঁধন খুললা দেন। এবার বাঁধন খুললা দিয়া ওয়াতাল্লাহু লিল জাবিন, একেবারে কাট করে সোয়া গলার মধ্যে ছুরিটা চালাইব। গলার মধ্যে ছুরিটা যাইতে যতটুকু দেরি, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির হইতেছে। আর আসমান থেকে ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উপর থেকে জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম নবী আওয়াজটা পায়া কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই তলোয়ারের নিচে তাইকা একবারে সন্তান ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবীর স্লোগান, ওই জিবরাইলের স্লোগান, ইসমাইলের স্লোগান এখনো তাকবীর এই কোরবানিতে আছে না নাই? এই জন্য রাসূল বলছেন এই জিলহজ মাসের 4 দেখা গেলে তাকবীর দেওয়া হলো সুন্নত। আমার নবী জিলহজের চাঁদে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এ আমার মা বেশি বেশি করে রোজা রাখবা গো মা। এই যুবক ভাইয়ের আমার বেশি বেশি করে রোজা রাখবেন। যেই মাত্র সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবো, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় হ্যাঁ ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ اللَّهُ أَكْبَرُ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। আর আমি আল্লাহ এভাবেই আমার ভালোবাসার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তুমি না আমার হাজারাকে বলছো বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, দাওয়াত খাইতে আসছো। আমার হাজারা যদি বলে বাপে পুতে মিল্লা দাওয়াত খাইছো, আমার জন্য তুমি কি এনেছো? এই জন্য তুমি কি বলবা? এই জন্য জান্নাতি দুম্বাটা তুমি জবাই কইরা এই গোশতটারে 3 ভাগ করবা। 1 ভাগ গরিব মিসকিনকে দিবা, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারার জন্য বাড়িতে নিয়ে যাইবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনবা দেশে রইলা রে দয়াল চান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার আহা মারহাবা গন মারহাবা এই গজল বইটা 50 টাকাতে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াজের মধ্যে ফেসলা আছে এখানে কয়েকটা পাগড়ি আছে কয়টা পাগড়ি বাবা এটা যে আমার পাগড়ির সাথে মিলে গেছে আয় হায় ঠিক আছে বাবা এই পাগড়িটা আমি দিব কিন্তু দেওয়ার আগে মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বললা যায় ফরজ হয়ে গেছে কে বলা মাদ্রাসা কি বিল্ডিং এ এত বড় জায়গা কেমনে পাইলেন তিনতলা বিল্ডিং এর মালিক কই টেয়ার বাপ দি এদিকে এদিকে মাশাআল্লাহ জালা জোরাইনা আরে ফুলাফান তোর কি তা একটা সুন্দর একটা জায়গা দিছে নো আমার পছন্দ হইছে জায়গাটা মাঠটা দেখে এমন একটা খুশি হইছি বাবা গড় সিজনের সুন্দর জায়গা একটা মাদ্রাসাটা দিয়েছেন সব সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে আল্লাহ যেন এই বাড়িওয়ালার মাতৃকুল পিতৃকুল সবার মা বাবার গুনাহ মাফ করে বলেন আমিন কোন কে লেখা বোকা বোকা এই মাদ্রাসাটা এই বিল্ডিং এ আছে ভাই নামটা নাকি আলমগীর হোসেন সাহেব আল্লাহ যেন ওনার বাবা মা দাদা দাদি সবার গুনাহ যেন মাফ করে আমিন কোন আমিন এই মাদ্রাসার ভিতরে প্রতিষ্ঠিত আহমদিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ঠিক না এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার এবং এই মাদ্রাসাটা ভাইয়ের নাম নাকি আলমগীর সাহেবের এই বিল্ডিং এ আমরা যে মাদ্রাসার স্থানটা সুন্দর করে পেয়েছি আপনারা কি খুশি না বেজার এই ওই পরিবারের জন্য দোয়ার দরকার আছে না নাই আচ্ছা আলহামদুলিল্লাহ এই ছেলেটা যে ছেলেটা আজকে পাগড়ি পাবে নাম মোহাম্মদ তুহিন মিয়া পিতা বাবুল মিয়া দাদা লিচু মিয়া গ্রাম কালীসীমা লজিং মাস্টার মোহাম্মদ আলমগীর এই বিল্ডিং এর মালিক দেখছেন নিয়ে নসিব কত বালা ওহ কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ জোরে কোন না আলহামদুলিল্লাহ এই ছেলেটাকে পাগড়ি পরিধান করাবেন দরবারে সাজ্জাদান শিন আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজি সাহেবকে এই খোদ এই কোরআনের পাখিকে পাগড়ি পরিধান করিয়ে দেওয়ার জন্য আমি রাসূল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত কুরবানির পশুর মাঝে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনেওয়ালাকে দান করে বলেন আমিন ভাইরা আমার এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন সন্তানকে আজকে একটা ছেলে পাগড়ি পাইছে ইব্রাহিমপুর না তাহলে এই ছেলেটা পাগড়ি পাওয়াতে আপনারা কি খুশি হন নাই আপনি কি চান না যে আপনার একটা ছেলে হাফেজ হোক অথবা আপনার আমল চলে গেছে আপনার নাতি হোক এটাকে চান না বংশের মধ্যে একটা কোরআনের বাতি জ্বলুক এটাকে আপনারা চান না এই জন্য অনুরোধ করবে এই মাদ্রাসার মাঝে আপনারা এই যে কুরবানির চামড়া আপনারা এই কুরবানির চামড়ার টাকাগুলো কই দেন আপনারা এই মাদ্রাসায় দিবেন এটা তাদের হক এই মাদ্রাসায় দিবেন আপনারা একটা চামড়া আছে এটা পাঠিয়ে দিবেন মাদ্রাসায় এটা বিক্রি করে আমাদের ছাত্রদের জন্য আমাদের উপকার হবে কথা কোন ঠিক কিনা অথবা চামড়া বিক্রি করে ফেলছেন চামড়া বিক্রি করে ফেললে একটা অংশ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দেন আর বাকি অংশটা মাদ্রাসার তলাবেল এলেমকে দিয়ে দেন পারবেন তো ইনশাআল্লাহ কথা না পারবেন তো ইনশাআল্লাহ এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন আর জবান খুলে কোন আমিন যাক ভাইরা আমার বিদায় বলে একটা কথাই বলবো এই দরবার হক দরবার এই দরবার হক দরবার এগুলা বাতিলদের সাথে এই দরবার আপোষ করে না এজন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবে না আমিন এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বেশি ভালো না আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে গায়েবী হেফাজত করবে না আমিন আর জবান করে কোন আমিন আমার মা বোনরা অনেকে এসেছেন মা বোনদেরকে বলবো পর্দা করে চলবেন স্বামীর খেদমত করবেন বেপর্দা চলা যাবে না নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ একটু জিকির করবো ইনশাআল্লাহ পিছনে কেউ নাচবে না হ্যাঁ